দুর্গা পূজা এটি কিন্তু শুধুমাত্র পূজা নয়, এটি বাঙালির আবেগ মাত্র। এই দুর্গা পুজোকে কেন্দ্র করে বাঙালির কতই না উচ্ছ্বাস জড়িয়ে থাকে। দেবী দুর্গার পুজোর এই 4টি দিন যে যেখানেই থাকুক না কেন মায়ের প্রাঙ্গণে এসে অবশ্যই উপস্থিত হবে। তবে আপনাদের মনে তো প্রশ্ন উঠতেই পারে যে এই বাংলায় দুর্গা পুজো কবে থেকে সূচনা হয়েছিল। তো চলুন সে বিষয়ে আজ আমরা বলবো। 900 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে পাল ও সেন রাজাদের আমলে বাংলায় দুর্গাপুজো শুরু হয়েছিল বলে জানা যায়। অর্থাৎ মাটি খুঁড়ে সেই সময়কার আমলে দেবী দুর্গার নানা মূর্তি পাওয়া গেছিল। তথ্য অনুযায়ী বাংলায় দুর্গাপুজো শুরু হয়েছিল 15 শতকের শেষের দিকে। লোককাহিনী অনুযায়ী দিনাজপুরের মালদার জমিদার প্রথম এই দুর্গাপুজো শুরু করেছিলেন বলে মনে হয়। তিনি দেবী দুর্গাকে স্বপ্নাদেশে পেয়ে এই পূজা শুরু করেন। তবে সেই দেবী দুর্গার রূপ ছিল অন্যরকম। লোকমুখে শোনা যায় এই বাড়ির দেবীর বাহন হচ্ছে সাদা বাঘ এবং সবুজ সিংহ, অন্যদিকে দেবীর চোখ হচ্ছে গোলাকার। আরও একটি লোকগাথা অনুযায়ী বাংলায় দুর্গাপুজোর সূচনা হয়েছিল তাহিরপুরের রাজা কংসনারায়ণের কিংবা নদিয়ার ভবানন্দ মজুমদারের হাত ধরে। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে বাংলার দুর্গাপুজোর ইতিহাসটি স্পষ্ট নয়। তবে 15 শতকের শেষ দিকে ও 1600 শতকের শুরুতে বাংলায় প্রথম আনুষ্ঠানিকভাবে দুর্গাপুজো শুরু হয়। শরৎকালে যে দুর্গাপুজো হয় সেটি রামায়ণ অনুসারে শারদীয়া দুর্গাপূজা বা অকালী বোধনের সূচনা করেছিলেন এই শ্রীরামচন্দ্র। তিনি রাবণের হাত থেকে সীতাকে উদ্ধার করার জন্য লঙ্কা গমন করার আগেই এই দেবী দুর্গার পুজো শুরু করেন। রামচন্দ্রের আরাধনায় সন্তুষ্ট হয়ে দেবী দুর্গা তাকে বর দিয়েছিলেন। এই শারদীয়ার দুর্গা পূজাকে মূলত 4 ভাগে ভাগ করা হয়। প্রথমত সাবেকি বা বনেদি দুর্গা পূজা। এই পূজা মূলত কোনো রাজবাড়ি বা জমিদার বাড়িতেই শুধুমাত্র করা হয়ে থাকে। দ্বিতীয় হচ্ছে পারিবারিক দুর্গা পুজো। ব্যক্তিগত উদ্যোগে বাড়িতে যে দুর্গা পুজো করা হয় তাই হলো পারিবারিক দুর্গা পুজো। তৃতীয় হচ্ছে বারোয়ারি দুর্গা পূজা। এটি মূলত 12 জন নিয়েই করা হয়ে থাকে। চতুর্থ হচ্ছে শক্তিপীঠ পূজা। এই পূজা হলো কোনো মন্দিরে শক্তির আরাধনায় যে পুজো করা হয় সেটি হলো শক্তিপীঠ পূজা। তো বাংলার এই দুর্গাপুজোর ইতিহাসটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।